ষষ্ঠ সপ্তাহেও থামার নেই ইরান যুদ্ধ। প্রতিনিয়তই বাড়ছে যুদ্ধের তীব্রতা। ওয়াশিংটনের হুমকি হুঁশিয়ারি উপেক্ষা করেই আরও কঠোর হচ্ছে তেহরান। এর মাঝে এবার রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ ফোনালাপ সারল ইরান। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে কি আলোচনা হলো দুদেশের, বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক এক সময় এক এক রকম অবস্থান নিচ্ছেন। কখনো তেহরানের সাথে যুদ্ধবিরতির আলোচনায় বসতে চান, আবার ঠিক একই সময় ইরানের উদ্দেশ্যে অশালীন ভাষায় হুমকি দিয়ে যাচ্ছেন। তার এমন দ্বিমুখী আচরণ বলে দিচ্ছে কতটা বিপাকে তিনি পড়েছেন এই যুদ্ধ নিয়ে। আর এবার এমন অশালীন ভাষায় হুমকির জন্য ট্রাম্পকে সতর্ক করে কঠোর বার্তা দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেছেন। মন্ত্রণালয় জানায়, ল্যাভরভ আশা প্রকাশ করেন চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে নেওয়া উদ্যোগগুলো ইতিবাচক ফল দেবে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আলটিমেটামের ভাষা পরিত্যাগ করে পরিস্থিতিকে আবার আলোচনার পথে ফিরিয়ে আনে, তবে তা সংকট নিরসনে সহায়ক হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রুশ মন্ত্রণালয় আরও জানায়, দুই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের অবশিষ্ট সুযোগগুলোকে নষ্ট করতে পারে। এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে তেহরানের উদ্দেশ্যে অশালীন ভাষায় কঠোর বার্তা দেন, যেখানে তিনি বলেন খুব শীঘ্রই ইরানকে একদম গুঁড়িয়ে দেওয়া হবে। আর হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তিনি তেহরানকে 48 ঘন্টার সময় বেঁধে দেন। এছাড়াও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ট্রাম্পের হামলার কঠোর সমালোচনা করেছিল রাশিয়া। সে সময় হামলার প্রেক্ষিতে মস্কো জানিয়েছিল, ট্রাম্পের এমন অবৈধ ও বেপরোয়া পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে হামলাকারীদের ভাবমূর্তি এক কলঙ্ক অধ্যায় হিসেবে ইতিহাসে থাকবে। এরপরই ইরান যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় একটি ভবন। সেই ভবনের ধ্বংসস্তূপ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি হামলা রোধে বিশ্বের অনেক দেশই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, দুই পক্ষের মধ্যে আলোচনা হলে সংকট নিরসন সম্ভব হবে। আর তা না হলে যুদ্ধের আকার যেভাবে বেড়ে চলেছে, তাতে করে সামনে এর থেকেও ভয়াবহতা দেখতে পারে বিশ্ব। রিশাম সাহাব, এটিএন নিউজ।